আজকে আলোচনা করব ক্লাস 3 বাংলা দেওয়ালে ছবি সেই যে গল্পটা আছে এই গল্পের সমস্ত প্রশ্ন উত্তরগুলো আজকে তোমাদেরকে বলে দেবো। তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করে নেবে। তো প্রথম প্রশ্নটা এখানে দেখো, তোমরা বইতে দেখতে পাবে দিয়েছে দেওয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো। তো উত্তরটা এরকম লিখবে যে দেওয়ালে আঁকা ছবি আমি কলকাতা জেলার বিভিন্ন স্থানে দেখেছি। এছাড়া তোমরা হসপিটাল বা ক্লাবেও তো লিখতে পারো। তো 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত। তো অনেক অনেক দিন আগে মানুষ বনের ধারে গাঁয়ে বাস করত। তো এটা গয়ে চন্দ্রবিন্দু হবে, ঠিক আছে, গাঁয়ে বাস করত। তো 1.3-এরটা কি বলেছে না, 1.3-এরটা এখানেতে বলেছে তখন তাদের কিভাবে দিন কাটতো। তো তারা চাষ করে তীর-ধনুক নিয়ে শিকার করে দিন কাটতো। তারপর দেখতে পাবে 2 নম্বর এখানে বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। তো এখানে দেখতেই পাচ্ছ এখানেতে দিয়ে দিয়েছে, তো এটা উত্তর হবে হচ্ছে সমবয়স। দ্বিতীয়টা এখানে বলে দিয়েছে দন্তেন্য ক দন্তেন্য নয়কা দি অ, তো এটা হয়ে যাবে হচ্ছে অনেক দিন। তারপরটা দেখো এখানেতে বলে দিয়েছে এটা হয়ে যাবে হচ্ছে দেওয়াল। তারপরটা হয়ে যাবে অন্যরকম। তারপরটা হয়ে যাবে ছিমছাম। শূন্যস্থান পূরণ এখানে দিয়েছে, দেখো তোমরা 3 নম্বরেতে বইয়ে দেখতে পাবে অনুশীলনীতে। তো প্রথমে এখানে 3-এর 1-এরটা কি বলেছে, সে ছিল বড় ড্যাশ দিন, তো এটা হয়ে যাবে সুখের দিন। 2-এরটা কি বলেছে, এমনি করে একদিন এক ড্যাশের সঙ্গে দেখা হলো, তো উত্তরটা হয়ে যাবে এখানেতে বাঘ, বাঘের সঙ্গে। 3-এরটা কি বলেছে, বাঘ বলল এ আর ড্যাশ কি, তো উত্তর হয়ে যাবে এমন কি। 3-এর 4-এরটা কি বলেছে, বলল আমরা ড্যাশ মস্ত শিকারী ছিল, আমার এখানে ঠাকুরদা হয়ে যাবে। 3.5-এরটা কি বলেছে, আমার ড্যাশ তিনি মানুষ ছাড়া আর কি হবেন, তো উত্তর হয়ে যাবে এখানেতে বাবা। তারপর দেখো এখানেতে 4-এরটা কি বলেছে না, 4-এরটা বলেছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো। তো এখানেতে প্রথমেরটা বলে দিয়েছে যে দেওয়ালে ছবিটি এঁকেছিল কে, শিকারী, শিকারীর বাবা, শিকারীর ঠাকুরদা না বাঘ, তো উত্তর হয়ে যাবে শিকারীর বাবা। 4.2-এরটা কি বলেছে, অনেক অনেক দিন আগে আমাদের দেশ ছিল ঘন বন, মরুভূমি, বড় পাহাড় না বিশাল সমুদ্র, তো উত্তর হয়ে যাবে এখানে হচ্ছে ঘন বন। তারপরটা দেখো এখানে 4.3-এরটা কি বলেছে, বনের পাখিরা শিকারীকে ভালোবাসতো, ঘৃণা করতো, ভয় পেত না উপহাস করত, তো উত্তর হয়ে যাবে বনের পশু পাখি শিকারীকে ভয় পেত। 4-এরটা কি বলেছে, গল্পের বাঘটি ভালো গান গাইতো, গল্প করতো, ছবি আঁকতো না কথা বলতো, তো উত্তর হয়ে যাবে কথা বলতো। তারপর দেখো এখানেতে বলেছে 4.5-এরটা কি বলেছে, শিকারী বাঘকে খেতে দিয়েছিল গরম দুধ, মাংস, ঠান্ডা জল না চা, তো আমরা প্রত্যেকেই জানি যে ঠান্ডা জল দিয়েছিল খেতে। তারপরে দেখো এখানেতে 5-এরটা কি বলেছে না, বর্ণ বিশ্লেষণ করো। তো এখানেতে দেখো অনেকক্ষণ, তো উত্তরটা এখানেতে এরকম হবে যে অ যুক্ত দন্তেনয় হসন্ত যুক্ত এ যুক্ত কয় হসন্ত যুক্ত ক যুক্ত পেটকামশয় হসন্ত যুক্ত মধ্যাহ্নয় হসন্ত যুক্ত অ। তো দ্বিতীয়টা দিয়েছে পরিষ্কার, তো উত্তরটা হবে পয় হসন্তযুক্ত অ যুক্ত রয় হসন্তযুক্ত হস্যই যুক্ত পেটকাটা মূর্ধন্যস্বয় হসন্তযুক্ত কয় হসন্তযুক্ত আ যুক্ত রয়ে হসন্ত। 3 নম্বরটা দিয়েছে দেখুন কথাবার্তা, তো উত্তরটা হবে কয় হসন্ত যুক্ত অ যুক্ত থয় হসন্ত যুক্ত আ যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত আ। তারপরটা দেখো এখানে দিয়েছে অন্য রকম, তো উত্তরটা হবে অ যুক্ত দন্তের নয় হসন্ত যুক্ত অন্তুসু জয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত অ যুক্ত কয় হসন্ত যুক্ত অ যুক্ত ময় হসন্ত যুক্ত অ। লাস্টেরটা কি দিয়েছে না, দিয়েছে হচ্ছে নেকড়ে, তো উত্তরটা হবে দন্তের নয় হসন্ত যুক্ত এ যুক্ত কয় হসন্ত যুক্ত অ যুক্ত ডয় শূন্য র যুক্ত এ। বোঝা গেছে, এটা খাতায় লিখে নাও। তারপর দেখুন 6-এরটা বলেছে অর্থ লেখো, তো প্রথমেরটা দিয়েছে আধার, তো আধার হয়ে যাবে অন্ধকার। দ্বিতীয়টা দিয়েছে আপত্তি, হয়ে যাবে অসম্মতি। তৃতীয়টা দিয়েছে দাওয়া, হয়ে যাবে বারান্দা বা বাড়ির সামনের অংশ। তারপরটা দিয়েছে লোটা, লোটা হচ্ছে এক ধরনের পাত্র। 4 নম্বরটা 5 নম্বরটা দেখুন দিয়েছে ডাগর, ডাগর হয়ে যাবে বড় বড়। তারপরে দেখো এখানে অনুশীলনীতে দেখতে পাবে যে দিয়েছে সমার্থক শব্দ লেখো, তো এখানে দিয়েছে বিশাল, বিশাল হবে হচ্ছে বৃহৎ বা বিস্তীর্ণ। বাঘ, বাঘ হচ্ছে শাদুল। মজা, মজা আমরা জানি আনন্দ। ছবি আমরা জানি চিত্র। বাবা অর্থাৎ পিতা। জল বাড়ি, বন্ধু সখা।
তারপর দেখো এখানে 8 নম্বরেতে তোমরা অনুশীলনীতে দেখতে পাবে দিয়েছে বিপরীত শব্দ। তো এখানে বিপরীত শব্দ কী হয়েছে না অনেকের বিপরীত শব্দ হয়ে যাবে সামান্য, দিন হয়ে যাবে রাত, ঘন হয়ে যাবে লঘু, সুখ হয়ে যাবে আমরা জানি দুঃখ, ঠান্ডা আমরা জানি গরম, মস্ত ছোট। তারপর দেখো এখানেতে 9 নম্বরে কি দিয়েছে না 9 নম্বরে এখানে দিয়েছে গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ আছে, যেমন এই যে একটা দিয়ে দিয়েছে বয় বয় দন্তের নয়িকা, বনে বনে, ঠিক আছে। তো এমন আরও জোড়া শব্দ খুঁজে নিয়ে লিখতে বলেছে। তো উত্তরটা এখানে দেখো করে দিয়েছি ভয়, ডর, ছিমছাম। তো এই দুটো তোমরা খাতায় লিখে নেবে। তারপরটা দেখো এখানে দিয়েছে 10এরটা বলেছে শব্দযুগলের অর্থ পার্থক্য দেওয়া। তো গাঁ তীরে বাড়ি জীব হতো, তারপরে হচ্ছে গাঁ তীরে বাড়ি জীব হতো। তো এখানে প্রথমে গয়ে চন্দ্রবিন্দু আঁকা আছে, তারপরে পরেরটা দিয়েছে গয়ে আঁকা। তো এখানে প্রথম গয়ে চন্দ্রবিন্দু হয়ে যাবে হচ্ছে গ্রাম, তীর মানে হয়ে যাবে বান, জীব মানে জিহ্বা, হতো মানে হচ্ছে করতো, এবং পরেরটা দেখো এখানেতে হয়ে যাবে হচ্ছে গা, অর্থাৎ এখানেতে গা মানে শরীর, তীর হচ্ছে এখানেতে দয়া দীর্ঘইটা তীর মানে হচ্ছে নদীর ধার, বাড়ি মানে হচ্ছে জল, এবং হত মানে হচ্ছে মৃত, ঠিক আছে। তো এরপরে দেখো তোমরা দেখতে পাবে 11তে কি দিয়েছে না 11তে দিয়েছে চোখ। শব্দটিকে 5টি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করতে পারো। তো তোমরা এটা নিজেরাও করতে পারো। তো এখানে দেখো আমি করে দিয়েছি। প্রথমে হচ্ছে চোখ অর্থাৎ চক্ষু, মানুষের একজোড়া চোখ আছে। 2 নম্বরটা কী করেছে না নজর, তোমার দেখছি কোনো বিষয়ে চোখ নেই। 3 নম্বরটা কী করেছে না সামনাসামনি, তো লোকটার চোখাচোখি হতেই সে মাথা নামিয়ে নিল। তারপরে দেখো 4টা এখানে করে দিয়েছি, কি বলেছে ইশারা, ইশারা ওরা দুজনেই চোখে চোখে কথা বলে নিল। 5এরটা কী হচ্ছে অবাক, জিনিসটাকে দেখেই তার চোখ ধাঁ দিয়ে গেল, বোঝা গেছে। তারপরে দেখো এখানে দিয়েছে 12তে তোমরা অনুশীলনীতে বইয়ে দেখতে পাবে বাক্য রচনা দিয়েছে। তো প্রথমে দিয়েছে এখানে চাষ, তো প্রথমে আমরা লিখে নিলাম চাষিরা মাঠে চাষ করে। তারপর দেখো মেঝে, মেঝে এখানে দিয়েছে লক্ষ্মী পুজোর সময় বাড়ির মেঝেতে খুব সুন্দর করে আলপনা আঁকা হয়। তারপর দেখো আঁকা, দেওয়ালে ছবিটা আমার নিজের হাতে আঁকা। এছাড়া তোমরা লিখতে পারো আমি আর আঁকতে খুব ভালো লাগে বা খুব ভালোবাসি। তারপরটা দেখো বিরাট, ঘরের পাশে একটা বিরাট অশ্বত্থ গাছ আছে। তারপর দেখো দেওয়াল, দেওয়াল দিয়ে কী হবে না গুহার দেওয়ালে প্রাচীনকালে রাজারা অনেক কথা লিখে রাখতো। 13তে দেখো এখানে কি বলেছে না বাক্য বাড়াও। তো এখানেতে 13-র 1-এরটা কী বলেছে শিকারি জল এনে দিল, কোথা থেকে, কেমন জল। তো উত্তরটা এরকম হবে শিকারি পুকুর থেকে ঠান্ডা জল লোটায় করে এনে দিল। তারপর দেখো 3.2-এরটা কী বলেছে দুজনে রওনা দিল, কোথায়। তো উত্তরটা এরকম হবে দুজনে বনের পথ ধরে শিকারির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারপর দেখো এখানে বলেছে 13.3-এরটা সকালে বেরিয়ে যায়, কোথা থেকে। তো উত্তরটা হবে সকালে শিকারি গাঁয়ের ঘর থেকে বেরিয়ে যায়। তারপর দেখো এখানে 13.4-এরটা বাঘ হাসলো, কেমন করে। উত্তর হবে বাঘ গোঁফের ফাঁক দিয়ে মুচকি হাসলো। তারপর দেখো এখানে 13.5-এরটা কী হবে না 13.5-এরটা বলেছে দুজনের বন্ধু হয়ে গেল, কেমন বন্ধু না ওই দুজনে খুব বন্ধু হয়ে গেল। 14-র দাগে, তো 14-র দাগে দেখো এখানে বলেছে গল্পের ঘটনাগুলো ক্রমানুসারে সাজিয়ে লিখতে, অর্থাৎ এখানেতে অনেকগুলো করে দিয়েছে সেগুলোকে গুছিয়ে সাজিয়ে পরপর লিখতে হবে। তো দেখো এখানেতে উত্তরগুলো আমি করে দিয়েছি। তো প্রথমেরটা হয়ে যাবে 14.3 বার বলল বন্ধুর বাড়ি যাব তাতে আর আপত্তি কী। তারপরে হবে 14.4-এরটা ঘরে ঢুকে মাটির ঠান্ডার মেঝে বসে পড়ল। তারপরে হবে 14.2-এরটা বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। তারপরে হবে 14.1-এরটা শিকারি খুব মজা পেয়েছে। তারপর হবে 14.5-এরটা বাঘ বলল তা এটা কি মানুষের আঁকা। তারপরে এবারে আসছি বড় প্রশ্ন বা সংক্ষেপে উত্তর দিতে। তো এখানে 15-র দাগে দেখো দিয়েছে প্রথম প্রশ্নটা না গল্পের শিকারিটি কিভাবে তার দিন কাটাতো। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই উত্তর হয়ে যাবে গল্পের শিকারিটি সকাল থেকে সন্ধে পর্যন্ত বনে বনে শিকার করার জন্য ঘুরত। সে তা তীর ধনুক দিয়ে পাখি শিকার করত, বনেই সে পাখিটাকে রান্না করে খেত, এছাড়া গাছ থেকে ফল পেড়ে খেত। এমনভাবে খুব সুন্দর বা খুব আনন্দেই তার দিন কাটত। তারপর দেখো এখানে 15.2-এর প্রশ্নটা কি বলেছে যে বনের শিকারীর প্রিয় বন্ধু কে, তাতে সে
একদিন কি প্রস্তাব দিল। তো এখানে উত্তর হয়ে যাবে বনের শিকারীর প্রিয় বন্ধু হচ্ছে বাঘ। বাঘকে শিকারী একদিন তার বাড়িতে যাওয়ার প্রস্তাব দিল। তারপর প্রশ্ন দিয়েছে এখানে 15.3। তো উত্তরে তার বন্ধু তাকে কি বলল। তো এখানে উত্তরটা বলেছে উত্তরে তার বন্ধু বাঘকে বলেছিল সে তার বাড়ি যাওয়াই যেতে পারে, বন্ধুর বাড়ি যেতে আর আপত্তি কি। তারপর দেখো এখানেতে চারেরটা কি বলেছে না, চারেরটা এখানে বলেছে গল্পে শিকারীর বাড়ি কোথায়। তো উত্তর হয়ে যাবে শিকারীর বাড়িটি বনের ধারের একটি গাঁয়ের মধ্যে। তারপরে 15.5-এরটা দেখো কি বলেছে তার ঘর বাড়ি চেহারা কেমন ছিল। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এটা উত্তর হয়ে যাবে শিকারীর ঘর বাড়ি খুব ছিমছাম পরিষ্কার ছিল, ঘরের সামনে ছোট দাওয়া ছিল, তার ঘরের মেঝে খুব ঠান্ডা ছিল। তারপরে দেখো এখানে বলেছে 15.6-এরটা বলেছে শিকারী তার বাড়িতে প্রিয় বন্ধু যত্ন কিভাবে করেছিল। তো উত্তরটা হয়ে যাবে শিকারী তার বন্ধুকে ঘরের ঠান্ডা মেঝেতে বসতে দিয়েছিল আর লোটায় করে পুকুরের ঠান্ডা জল খেতে দিয়েছিল। তারপরে হয়ে যাবে 15.7-এর প্রশ্নটা কি বলেছে দেখো যে বাঘ হঠাৎ দেওয়ালে কিসের ছবি দেখলো। তো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উত্তর হয়ে যাবে বাঘ হঠাৎ দেখলো দেওয়ালে একজন মানুষের ছবি যে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, তার পায়ের কাছে একটা বড় বাঘ শুয়ে আছে। তারপর দেখো এখানেতে 8-এরটা কি বলেছে না, 8-এরটা বলেছে শিকারী মজা পাওয়ার কারণ কি। তো উত্তরটা হয়ে যাবে শিকারী ঠাকুরদা একজন মস্ত শিকারী ছিলেন, তিনি বিশাল এক বাঘ মেরেছিলেন, তাই শিকারী মজা পেয়েছিল। তো 9-এরটা কি বলেছে নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারীর কোন কথা বাঘকে বলল। তো উত্তর হয়ে যাবে শিকারীর ঠাকুরদা একজন মস্ত শিকারী ছিলেন এবং তিনি বাঘ, নেগড়ে, চিতা কাউকেই ভয় পেতেন না, তিনি এক বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখেছিলেন। 10-এরটা দেখো এখানে কি বলেছে যে সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না, বাঘ শিকারীর কথা খুব একটা বিশ্বাস করেনি, তাই সে ব্যাপারেতে আগ্রহ দেখায়নি। তারপর দেখো 11-টা কি বলেছে বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল। তো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বাঘ জানতে চেয়েছিল এই ছবিটি কোনো মানুষে এঁকেছে কিনা, তাই শিকারী অবাক হয়ে গিয়েছিল। তারপর দেখো 12-টা কি বলেছে না, 12-টা বলেছে এখানে দেওয়ালে ছবিটি বিষয় কি ছিল, ছবিটির কোনো বাঘ আঁকলে সে বিষয়ে বা সেটি বিষয় কি হতো। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় দেয় তোমাদেরকে। উত্তরটা হবে দেওয়ালের ছবির বিষয় ছিল এক শিকারী একটা মস্ত বাঘ মেরে তার ওপর দাঁড়িয়ে আছে, ছবিটা কোনো যদি বাঘ আঁকলো তার বিষয় হতো অন্যরকম, একটা বাঘ একটি শিকারকে মেরে তার ওপর দাঁড়িয়ে আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে এবং নেক্সট ভিডিও পরের চ্যাপ্টার আমরা আপলোড